ম্যাডাম সালাম, আসসালামু আলাইকুম। আসলে নজরুলের কথা উঠাতে এবং ম্যাডাম যে লিচুচুরের কথা বলছেন, তো একটা গল্প না বলে আর পারছি না। আমার ক্লাস 3 ক্লাস টিচার, আমি ক্লাস 3 এর একটা বাচ্চা আমাকে এসে বলে যে, স্যার নজরুল ইসলাম কি চোর ছিলেন? আমি বলি যে না, কেন কেন চোর থাকবেন উনি? তো বলছে না, আমার বাবা বলছে কবিরা নিজের অভিজ্ঞতা থেকে কবিতা লিখে, যা করে তাই লিখে। তো আমি তো পড়ছি স্যার নজরুল ইসলাম লিখেছেন যে লিচু চোর কবিতা, তাহলে নিশ্চয়ই তিনি লিচু চুরি করতেন, চোর ছিলেন। আমি বললাম যে না, এমন কোনো না। তো আমি ঢাকা ইউনিভার্সিটি চারুকলাতে পড়েছি, এই কারণে চারুকলার পাশে আপনারা দেখতে থাকবেন, স্যাররা তো জানেনই যে চারুকলার পাশেই একদম নজরুল ইসলামের কবর। অর্থাৎ নজরুল ইসলামের কবর, আমি যেখানে বসে ছবি আঁকতাম নজরুল ইসলামের কবর দেখা যেত। মানে 6-7 বছর আমি নজরুল ইসলামের কবরের পাশেই ছিলাম বলা যেতে পারে। তো যাই হোক, নজরুল ইসলাম যে কি ছিলেন, তার পরিচয় কি, এটা দিতে গেলে আসলে স্যার বলেছেন স্ট্রাকচার বলার পিছনে বিস্মিত হতে হয় যে একজন মানুষ কিভাবে প্রেমের কবিতা লেখেন, বিদ্রোহের কবিতা লেখেন, একজন মানুষ লেটো গানের সদস্য থাকেন, একজন মানুষ যাত্রা দলের সদস্য থাকেন, মসজিদের খাদেম থাকেন, মসজিদের মুয়াজ্জিন থাকেন, প্রথম বাঙালি গজল লেখক থাকেন, প্রথম বাঙালি মুসলিম সার্থক কীর্তন লেখক থাকেন এবং 3,500 গান লিখেছেন তিনি জীবনে, এবং প্রথম বাঙালি মুসলিম সঙ্গীত পরিচালক হচ্ছে তিনি, এবং প্রথম বাঙালি মুসলিম অভিনেতাও কাজী নজরুল ইসলাম। তো একবার যখন কাজী নজরুল ইসলামের যুগে তো সবাই নজরুলের জয়গান, যেমন আমরা মেসি নেইমার নিয়ে বিভিন্ন ধরনের দলাদলি করি না, কিন্তু মেসি নেইমার কিন্তু মেসির প্রিয় নেইমার, নেইমারের প্রিয় মেসি, এটা আমরা জানি না। তেমন ভাবে আমরা নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ নিয়ে আমরা দলাদলি করি, কিন্তু তাদের দুজনের প্রিয় ছিল তারা। তো একবার সেই সময় একজন চিঠিতে লিখেছেন, কাজী নজরুল ইসলামকে কবি বলে সম্বোধন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো একজন লিখেছেন যে কিভাবে আপনি পারলেন যে নজরুল ইসলামকে কবি বলতে? রবীন্দ্রনাথকে একজন পাঠক লিখেছেন যে নজরুলের মতো একজন নিম্নমানের লেখককে কিভাবে পারলেন আপনি? উনি বলতেছেন আমাদের মতো পাঠকের জন্য আপনিই যথেষ্ট। তখন তার কবি তাকে কবিতার চিঠিতে লিখেছেন যে তোমার মতো পাঠকের জন্য আমি যথেষ্ট, আর আমার মতো পাঠকের জন্য নজরুল যথেষ্ট। তো এটা আসলে নজরুলের অবস্থা। আমি বেশি দীর্ঘায়িত করবো না, আমি শুধুমাত্র কান্ডারি হুঁশিয়ারের কয়েক লাইন আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।